আসসালামু আলাইকুম। স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাব্বির হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জৈব যৌগের রসায়নের জৈব যৌগের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, ডিকার্বক্সিলেশন মানে কি এটা আগে বুঝতে হবে। ডিকার্বক্সিলেশন কখন হয়? ডিকার্বক্সিলেশন মানে হলো তোমার একটা কার্বন তোমার কমে যাবে। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে তোমার কি কার্বন সংখ্যা তোমার কমে যাবে। যে কার্বন তোমার মানে কোনো একটা যৌগে তোমার কার্বন যে চারটা দেওয়া থাকে সেটা কমে তিনটা হয়ে যাবে। আচ্ছা, একটা কার্বন কমবে কিন্তু এখানে। আচ্ছা, দেখি আমরা ডিকার্বক্সিলেশন কিভাবে হয়। ডিকার্বক্সিলেশন তোমার জন্য প্রথমে জানতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ সম্পর্কে তোমাকে জানতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা কি? আচ্ছা, আগে বলো কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা কি। কার্বক্সিলিক অ্যাসিডের আমরা মূলকটা জানি কি COOH। কার্বক্সিলিক অ্যাসিডের মূলক হলো আমার COOH। এন্ড কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা কি হবে? জাস্ট COOH এর পরিবর্তে এখানে COOH এর পরিবর্তে এখানে COOH আছে না, হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনটা জাস্ট রিপ্লেস হয়ে এখানে জাস্ট বসবে COONA। তাহলে হয়ে যাবে তোমার কি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আমি লিখি। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সংকেতটা কি? এই যে লেখা আছে COONA। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ সহ সোডিয়াম লবণকে সোডা লাইম সহ সোডা লাইম। আচ্ছা, সোডা লাইম কি বলতেছি আমি? সোডা লাইম সহ তাপ দিলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ তাপ দিলে তোমার কার্বন সংখ্যা হ্রাস পেয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। সম্পৃক্ত মানে কি? অ্যালকেন উৎপন্ন হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। এই হলো আমার সোডা লাইম বিক্রিয়া, মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া উৎপন্ন হয়। আচ্ছা, এখন তোমার প্রশ্ন সোডা লাইম কি? সোডা লাইম হইছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে আমার সোডা লাইম বলে। আমি আবার বলতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে সোডা লাইম বলে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এই যে দেওয়া আছে COONA। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ তাপ দিলে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে আমি বলছি একটা কার্বন তোমার হ্রাস পেয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হবে। আচ্ছা, আমি যদি এখন দেখি বিক্রিয়াটা লিখি, দেখো তোমার ধরলাম COONA। একটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দেওয়া আছে COONA। এটার সাথে আমি কি দিব? NaOH প্লাস NaOH, আর হবে তোমার প্রবেশে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। এই হলো আমার কি সোডা লাইম দিলে তোমার কি উৎপন্ন হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হবে। তাহলে দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা শুরু হয় কি COO থেকে না? কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা শুরু হইছে এখান থেকে COO। এখান থেকে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সিজেন পর্যন্ত পুরোটাই তোমার বাদ যাবে। আচ্ছা, বাদ গিয়ে এখানে দেখো তোমার কি থাকতেছে? আর থাকতেছে এখানে, আর কি এখানে কি হাইড্রোজেন থাকতেছে RH উৎপন্ন হইতেছে। আর কি উৎপন্ন হইতেছে? দেখো, সোডিয়াম একটা, এখানে আরেকটা সোডিয়াম, দুটো সোডিয়াম, তার মানে কি Na2 আর অক্সিজেন কয়টা আছে? একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তিনটা অক্সিজেন। আর কার্বন আছে আমার একটা, C একটা, আর হইছে অক্সিজেন আমার তিনটা, Na2CO3। এই হলো আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আরেকটা আমরা দেই, দেখো CH3 আমরা জানি আর মানে কি অ্যালকাইল মূলক, আর হলো আমার কি অ্যালকাইল মূলক। এন্ড আর এর পরিবর্তে আমি CH3 লিখলাম, অ্যালকাইল লিখলাম COONA
COO এটা কি লিখলাম বলতে পারবা? এর নাম আশা করি তোমরা সবাই জানো। এর নাম হচ্ছে আমার কি? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড এটা কিন্তু একটা লবণ। আচ্ছা, এই লবণের সাথে আমি কি দেব? ক্ষার যুক্ত করব। ক্ষারটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সাথে তোমার কি দেব? ক্যালসিয়াম অক্সাইড, যাকে তোমার বলা হয় কি? সোডা লাইম। সোডা লাইম দিলে তোমার কি উৎপন্ন হবে? এই যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে অক্সিজেন পর্যন্ত একটু কি? বাদ। তাহলে এখানে CH3 আর এখানে একটা হাইড্রোজেন, CH3 আর একটা হাইড্রোজেন, তার মানে এটাকে আমরা বলতে পারি কি? CH4 বলতে পারি। CH4 মানে কি? মিথেন। আমরা জানি মিথেন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, যা একটা কি? অ্যালকেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্লাস আর উৎপন্ন হবে তোমার কি? Na2CO3। Na2CO3 অনেক ক্ষেত্রে তোমাদের মানে প্রশ্ন এমন থাকে, যেমন মানে CH3COOH ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে। ইথানোয়িক অ্যাসিড থেকে তোমরা অনেক সময় এই যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা এটা বানাইতে পারো না। ইথানোয়িক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড লবণ বানানো টেকনিকটা একদম সহজ। জাস্ট কি? ইথানোয়িক অ্যাসিডের সাথে তুমি কি? ক্ষার যুক্ত করবা। কোনো তাপ কিছু দিতে হবে না। এখানে কিন্তু তাপ হবে, তাপটা দিতে ভুলে গেছি, তাপটা দিয়ে নিও। এখানে তাপ দিতে হবে। আচ্ছা, এই ইথানোয়িক অ্যাসিডের সাথে তুমি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো, তাহলে তোমার কি হবে? দেখো, জাস্ট এই যে দেখো এখানে Na আছে, Na আর এখানে তোমার কি? হাইড্রোজেন আছে। হাইড্রোজেনটা তোমার বের হয়ে যাবে আর এখানে Na টা যুক্ত হবে। তাহলে কি উৎপন্ন হবে? CH3COONA হইলো। CH3COONA প্লাস এখান থেকে হাইড্রোজেন আর এখানে তোমার বাকি আছে কি? OH। হাইড্রোজেন আর OH যুক্ত হয়ে তোমার কি? পানি গঠন করবে। হাইড্রোজেন আর OH যুক্ত হয়ে পানি গঠন করবে। দেখো তোমার কি? লবণ গঠিত হয়ে গেছে। দেন লবণকে নিয়ে তুমি কি? ক্ষার যুক্ত করবে, ক্যালসিয়াম অক্সাইড দিবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমার মিথেন উৎপন্ন হয়ে যাবে। আশা করি তোমরা পারবা। আমি আরেকটা করে দিতেছি তোমারে, এটা মুছে দিতেছি। আরেকটা প্রশ্ন, ধরো তোমাকে বললো বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন তৈরি করে দিতে বললো তোমাকে। মানে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড থেকে বিউটানোয়িক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে কি? বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড থেকে তোমাকে বললো প্রোপেন তৈরি করতে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে। আচ্ছা, বিউটানোয়িক অ্যাসিডটা আমরা লিখি CH3CH2 তারপর হবে তোমার কি? COOH বিউটানোয়িক অ্যাসিড। আমরা জানি অ্যাসিড থাকলে তাকে প্রথমে কি? যে অ্যাসিড থাকলে তাকে প্রথমে ক্ষার যুক্ত করতে হবে। সো আমি প্রথমে ক্ষার যুক্ত করলাম NaOH। এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড হবে না, কারণ আমি এখানে লবণ বানাবো। অ্যাসিড মূলকে আছে, এটা কি? বিউটানোয়িক অ্যাসিড হিসেবে আছে। বিউটানোয়িক অ্যাসিডকে আমি বিউটানোয়িক মানে সোডিয়াম বিউটানয়েড বানাবো। সোডিয়াম বিউটানয়েড যাকে লবণ বলা হয়। আচ্ছা, তাহলে উৎপন্ন হবে কি? CH3CH2 তারপর হবে কি? COONA। দিস ইজ আমার কি? সোডিয়াম বিউটানয়েড। আবার বলতেছি, এটা হলো আমার কি? লবণ, কাঙ্ক্ষিত লবণ সোডিয়াম বিউটানয়েড। আর কি উৎপন্ন হবে? এখানে পানি উৎপন্ন হবে। কিভাবে করলাম আমি বলতেছি আবার। দেখো এখানে কি আছে? Na আছে। এই Na টা কি হইছে? জাস্ট এই যে হাইড্রোজেনকে রিপ্লেস করছে। দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেনের পরিবর্তে কি? Na আছে। এই হাইড্রোজেনটা আর এখানে OH আছে। হাইড্রোজেন আর OH মিলিত হয়ে তোমার কি? পানি গঠন করছে। আসলে তোমরা বুঝতে পারছো। দেন এই তোমার কি? লবণ উৎপন্ন হইছে না? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তুমি পাই গেছো, মানে কি? বিউটানোয়িক অ্যাসিডের লবণ তুমি পাই গেছো। এখন তুমি এটাকে ডিকার্বক্সিলেশন করবা। কিভাবে করবা? আচ্ছা, আবার নিতে আসি। আমার কি আছে? তোমার CH3CH2 COONA বিউটানোয়িক অ্যাসিডের লবণ। ওকে, লবণের সাথে আমার ক্ষারের বিক্রিয়া NaOH প্লাস কি দিব? ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইমের নিচে কি? তাপ দিতে হবে। তাপ দিলে তোমার কি উৎপন্ন হবে? দেখো কি হবে? তাপ দিলে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা শুরু হয়েছে আমার এই যে এখান থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা নিলাম। মূলক থেকে জাস্ট অক্সিজেন মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সিজেন পর্যন্ত পুরোটাই বাদ। সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সিজেন পর্যন্ত পুরোটাই বাদ। এখানে বাকি থাকবে কি? শুধুমাত্র হাইড্রোজেনটা তোমার বাকি থাকবে। তাহলে তোমার এখানে কি আছে? CH3CH2 আর এই হাইড্রোজেনটা এসে এই কার্বনের সাথে তোমার যুক্ত হয়ে CH3 গঠন করবে। তাহলে উৎপন্ন হয়েছে কি? CH3CH2 আবার কি? পুনরায় CH3 উৎপন্ন হতেছে। CH3CH2CH3 এটা কি? আমার প্রোপেন। আমার প্রোপেন হয়ে গেল প্রোপেন। আর কি উৎপন্ন হবে? বাই প্রোডাক্ট হিসেবে Na2। এটা অলওয়েজ Na2CO3 বাই প্রোডাক্ট হিসেবে অলওয়েজ Na2CO3 উৎপন্ন হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।